হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হলো সেই বিশেষ দিন, আজকে আমাদের শুভ বিবাহ বার্ষিকী। তো পুরো একটা বছর অপেক্ষা করার পরেই কিন্তু এই শুভ দিনটা আসে। আর আগের থেকে কিন্তু অনেক প্ল্যানিং করে রাখা হয় যে এটা করব এটা করব, কিন্তু হয়ে ওঠে না বন্ধুরা, অনেক কাজ থাকে। এই যে পুজো দিতে যাচ্ছি, জানো তো বন্ধুরা, সকালের বাসি যা যা কাজকর্ম বা স্নানের আগে যা যা কাজকর্ম সবই কিন্তু করে এসেছি। আর ঘরের পুজোটা দিতে পারিনি, তবে বাসি ঘরটাও ছেড়ে আসলাম না। ঠাকুর ঘরটা মুছে নিয়ে প্রদীপ ধূপদানি সব ধুয়ে তারপরে এসেছি। আর এই যে বইপোর মন্দিরে পৌঁছে গিয়েছি, তো যা যা লাগবে সব কিছুই নিয়ে তারপরে মন্দিরে ঢুকলাম। আর এখানে কিন্তু অনেক ঠাকুর আছে, অনেক। এই যে পুরোটাই কিন্তু ভুইপোর মন্দির। তো এই ভুইপোর মন্দিরে কিন্তু অনেক নামডাক আছে। তো যাই হোক, আমরা প্রত্যেক যখনই পুজো করানোর থাকে, জন্মদিন বা বিবাহবার্ষিকী, তখন কিন্তু এখানে আসি পুজো করাতে। আরও আছে, শক্তি মন্দিরও যাই, কিন্তু শক্তি মন্দিরটা আরও একটু দূরে। তো এই যে পুজো আরম্ভ হয়ে গিয়েছে, আর এখানে মহাদেবের পুজো হচ্ছে। তো সব মন্দিরে তো আমরা নিজেরাই পুজো করছি, আর দুর্গা মায়ের মন্দিরে সংকল্প করিয়ে তারপর পুজো করানো হবে। তো দুর্গা মায়ের মন্দিরটা কিন্তু এখনও খোলেনি। আসলে বাইরে যে গাড়িগুলো রয়েছে সেগুলো সবগুলোতেই পুজো করিয়ে তারপরে হচ্ছে দুর্গা মায়ের ওখানে পুজো করানো হবে। তো উঠেছিলাম তো অনেক সকাল, ভেবেছিলাম পুজোটাও সকাল সকাল করিয়ে নেব। তো আমার হাজব্যান্ড কিন্তু অফিস ছুটি নেয়নি, অফিস যাবে 9টাতে। তো সেইভাবে প্ল্যানিং করেই আসা। আর সকালের যা যা কাজকর্ম সব তো বললামই, করে এসেছি। তবে এখানে এসে বেশ খানিকটা লেট হয়ে গেছিলো। আর শুধু কাজ নয়, তারপরে সবার স্নান করা, রেডি হওয়া, বেরোনো। তো এমনি করতে করতে তো দেরি হয়ই, তাই না? রোজ নিজেদের হিসেব অনুযায়ী কাজ হবে সেরকম তো না। তো যাই হোক, এই যে পুজো করে নিচ্ছি। আর দেখবে, কোনো মন্দিরে গিয়ে বা বাড়িতে পুজো করলে না মনটা অনেকটা শান্ত হয়ে যায়। যে নেগেটিভিটিগুলো মনের মধ্যে চলে, সেগুলো দূর হয়ে না একটা মনের মধ্যে পজিটিভ এনার্জি আসে, আর ভালো ভালো চিন্তা ভাবনা হয়। তো যাই হোক, দেখো এতটাই হড়বড়ানির মধ্যে ছিলাম, ওই শাড়ির যে স্টিকারটা সেটাও তোলা হয়নি। আর এই যে দেখো, পুজো করছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে খালি আমাকে তাড়া দিচ্ছে, বলছে যে বাড়ি যাওয়ার জন্য, অফিস যেতে হবে সেই জন্য। তো আমি সব মন্দিরেই কিন্তু পুজো করছি। আর আমার পুজো হয়ে যেতে যেতেই হচ্ছে পুরোহিত চলে আসবে। তো এখানে আছে হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্রীরাধা, তো বজরংবলীও আছে। আর আমার মেয়ের বার্থডের সময়ও এখানে এসেছিলাম। আর শক্তি মন্দিরও যাওয়া হয়, তবে শক্তি মন্দির একটুখানি দূরেই, ব্যাঙমোড়। তো ওখান থেকে ওখানে যে পুজো সেটা হচ্ছে 9:30টার মধ্যেই হয়ে যায়, পুরো মন্দিরের গেট 10টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তো আজকে যেভাবে প্ল্যানিং করে বেরিয়েছিলাম, হয়তো পুজো দিতে পারতাম, কিন্তু যেহেতু ফিরে এসে অফিস যাওয়ার ব্যাপার ছিল সেই জন্যই আর গেলাম না। তো এখানেই করালাম। আর আমি আগের দিনে আজকে বলেছিলাম ছুটি নেওয়ার জন্য আমার হাজব্যান্ডকে, কিন্তু নিল না। আর এই যে দেখো, আমি ওর সাথেই কথা বলছি, ওকেও আমি বলছি যে কখনো তো ছুটির দিনেও তুমি ডিউটি করো, বাড়িতে এসেও করো। তো তখন তো আমি কিছু বলি না, আর যেগুলো এসেন্সিয়াল সেরকম কাজে তো নিতেও হয়। তো সেটাই আমার হাজব্যান্ড বলছে যে ঠিক আছে নাও, তোমাকে আর কিছু বলবো না, কন্টিনিউ। রেগে যাচ্ছিলাম আর বললাম তোমাকে তো অফিস ছুটি নিতে বলছি না, আমি বলছি 1 ঘন্টা বা 2 ঘন্টা লেটে যেও। তো যাই হোক, শুনবে না। আর এই যে দেখো, দুর্গা মায়ের মন্দির খুলে গিয়েছে বন্ধুরা। আর আমাদের কিন্তু এখানে পুজো সংকল্প সবই হয়ে গেছে, আমরা অঞ্জলিও দিলাম। তো তখন আর তুলতে পারলাম না, তো পরে ক্যামেরা খুলছি। আর এই যে দেখো, মালাটা যে নিয়ে এসেছিলাম মাকে পরিয়ে দিয়েছে। তো বেশ ভালো করে পুজো হচ্ছে। এরপরে হচ্ছে মহাদেবের মাথায় জল ঢেলে তারপরে আমরা বেরোবো।
তো যাই হোক, আর এই যে আমার হাজব্যান্ড দেখো না এখনও তাড়া দিচ্ছে। তো আজকে তো মানে উপোসে আছি আমরা, এমনিতে তো কিছুই খাওয়া যাবে না, মানে সবই খেতে পারবো কিন্তু পুজো না দেওয়া পর্যন্ত উপোসই থাকবো। তবে মুড়ি খেতে পারবো না, মুড়ি বা রুটি কোনো পোড়া জিনিস খেতে পারবো না। আর এই যে দেখো একটা আঙ্কেল ও জল ঢালছিল। তো চলো, তো বন্ধুরা আমাদেরকে কিন্তু আমার হাজব্যান্ড বাড়িতে ছেড়ে দিয়ে তারপরে অফিস যাচ্ছে। তো আমাকে মানে পুরি সবজি খেতে বলেছিল। তো আমি বললাম যে না, বাড়িতে তো এখনও পুজো হয়নি, তো তুমি খেয়ে নাও। তো আমার হাজব্যান্ড বলল যে না ঠিক আছে, আমি পরে খাবো। আর যাই হোক, এই যে দেখো আমি মানে ভীষণ তাড়াহুড়োতে ছিলাম, তো ঘরের পুজোটাও সেরে নিলাম। দেখবে কোনো ভালো কাজে বা শুভ দিনে একটু পুজো না করলে মনটা শান্তি হয় না। তো এই যে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখনও কিন্তু কিচ্ছুটি খাইনি, আর তোমাদেরকে তো ফুল লুকটা দেখানোই হয়নি। ওই কোনোভাবে শাড়িটা পরে নিয়েছি, ভীষণ হড়বড়ানি ছিল। তো এই যে নিজে নিজেই পরেছি, কেমন হয়েছে জানি না। তো চলো কাজগুলো সব করি, আর আমি খাবার খাবো। তো তো তার আগে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে দই চিনি চিড়ে নিয়েছি, কারণ মুড়ি খাওয়া যাবে না। তো বন্ধুরা অনেক যুদ্ধ করে মানে মাত্র 1 ঘন্টার মধ্যে এত কিছু রান্না করেছি। এখানে রয়েছে স্যালাড, আলু পোস্ত, তারপর আছে টমেটোর চাটনি, মাছের ঝোল, আর আলু ভাজা, শিম ভাজা, শাক ভাজা, কাঁচকলা ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা, আর মাছ ভাজা, আর লেবু। তো যাই হোক, এখন দেখো আমার হাজব্যান্ড হচ্ছে যে 1:30টার সময় লাঞ্চ টাইমটা থাকে সেই টাইমে বাড়ি এসছে, আর ভীষণ হড়বড়ানিতে ছিলাম। তো এই যে আমি আমার হাজব্যান্ডকে একটুখানি খাইয়ে দেব, আর আমিও একটুখানি থালাটার থেকে মুখে করে নেব, মানে ও খাইয়ে দেবে, ব্যাস শাক আর একটু মাছ মুখে নিয়ে নিলাম, তো হয়ে গেল। তো এইরকম কিছু মানে সাধারণ নিয়ম থাকে, তো সেগুলো করেই থাকি আমরা। আর এই যে জলটা দেওয়া হয়নি, তো জলটাও দিয়ে একটুখানি খেয়ে নিলাম। তো যাই হোক, আমার হাজব্যান্ড যথারীতি অফিসে চলে গেছিলো, আর আমরাও ভালো করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। কি করব তখন। তো ঘুম থেকে উঠেই দেখি আমার হাজব্যান্ড বলল যে এক্ষুনি বেরোবো চলো, আর মিষ্টিও এনেছি খেয়ে নাও। তো এই যে রসকদম নিয়ে এসছে, আমার ভীষণ পছন্দের। তো আমার মেয়ে অতটা মিষ্টি খায় না, তবে আজকে খাচ্ছিল। তো এই যে আমি মানে নিজে নিজেই খাচ্ছি বলে আমার হাজব্যান্ড মানে ওঠাচ্ছিল, তো আমি বিরক্তি হচ্ছিলাম যে মানে খাচ্ছি সেটা কেন তুলছো। তো যাই হোক, ও এমনি মজা করতে ভালোবাসে। তো মিষ্টিগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো, কারণ এত তো খাওয়া যাবে না। এক্ষুনি বেরোবো বলতে একটুখানি মার্কেটে যাব। তো মানে আমি চিন্তা ভাবনা করেছি আজকে কেক কাটিং করব না, কারণ কেক আনা কাটা খাওয়া খাইতে না অনেকটা সময় চলে যায়, খেতেও ইচ্ছে করে না। খাওয়ার মানে আজকের অ্যানিভার্সারিটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করব। তো শুধু কেক নিয়ে কেক কাটিং করে চলে এসে আবার রান্না বান্নার ঝামেলা ছিল। তো যাই হোক, মিষ্টিগুলো রাখলাম। আর আমাদের আরও একটা কাজ যেটা করতে হয় সেটা হচ্ছে পায়েসটাই হচ্ছে শুভ। পায়েস আর মাছ, তারপর হচ্ছে 5 রকমের ভাজা, এগুলোই হচ্ছে মেন। তো পায়েসটা করে রেখেছি, তারপর হচ্ছে আমরা মার্কেটে গেলাম। তো হ্যাঁ, আমরা কিন্তু সবাই একটুখানি করে পায়েস খেয়ে নিয়েছি। তো মার্কেটে কাজ সেরে বাড়ি ফিরছি। তো বন্ধুরা দেখো, একটা বেডশিট নেওয়ারই ছিল, তো এই যে এই বেডশিটটা নিলাম ইয়েলো কালারে। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। বাড়িতে আর কিছু রান্না বান্না করলাম না, যা নিয়ম ছিল সেগুলো দুপুরে রান্না করে নিয়েছি। আর কেক খেতে হয় সেই জন্য অল্প করে একটুখানি নিয়ে এসেছি। আর এই যে ডোনাট আমার মেয়ের জন্য। তো আর এই যে একটুখানি করে কেক খেয়ে নেবো ব্যাস। আর এই যে আমার হাজব্যান্ডকেও খাইয়ে দিলাম। তো এভাবে একটুখানি গল্প করে খাওয়া দাওয়া করে টাইমটা কাটিয়ে দিলাম আর কি। কারণ রান্নারও তো আর ঝামেলা নেই, যেহেতু খাবার নিয়ে এসেছি বাইরে থেকে। তো বাড়িতেই খাবো। তো আমি হচ্ছে একা হাতে এত কিছু বানাতে পারি না। এই যে দেখো দুপুরে বানিয়েছি, ওই জন্য রাতে আর বানানোর ইচ্ছে নেই। তো যাই হোক, ওই জন্য হচ্ছে আমি একা থাকলে না মানে সেরকমভাবে পার্টি দিতে পারি না কাউকে, কারণ আমি জানি আমি মানে একা হাতে এত কিছু আয়োজন করতে পারবো না। তো বাড়িতে থাকলে তো ইনভাইট করাই হয়, কিন্তু এখানে থাকলে হচ্ছে আমরা নিজেরাই যা নিয়ম থাকে সেই নিয়মগুলোই করে থাকি।
তো যাই হোক, দেখো বন্ধুরা, শাহী দরবারের বিরিয়ানি নিয়ে এসেছি, আমার ভীষণ পছন্দের মানে একটা জায়গার বিরিয়ানি। তো বিরিয়ানি অনেক জায়গাতেই আছে এখানে, তো আমার সব থেকে ভালো লাগে শাহী দরবারের। এখানে স্মেল বলো বা টেস্ট বলো, মানে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনটা এভাবেই কাটলো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর আমার ভিডিও তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এখানে এন্ড করব। দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে। টাটা।